ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন তাজুল টেস্টের ভিডিও। আপনাদের সাথে আছি আমি তাজুল। আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হলাম। আজকে হলো যে কীভাবে একটা প্রফেশনালভাবে জিমেল অ্যাকাউন্ট খোলা যায় সেটাই দেখাবো আপনাদেরকে। আমরা যখন একটা অ্যান্ড্রয়েড ফোন কিনি তখন কিন্তু আমাদের ফোনে একটা জিমেল অ্যাকাউন্ট খোলা থাকে না, তখন আমাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট খুলতে হয়। আর এই জিমেল অ্যাকাউন্ট কেন লাগে তা আগে ক্লিয়ার করে নেই। প্লে স্টোর থেকে কোনো অ্যাপস নামানো বা ইউটিউবে ভিডিও দেখা কিংবা জিমেল পাঠানো, ড্রাইভে পিক সেভ করে রাখা, অন্যান্য যে কিছু করতে হয় সব কিছুই কিন্তু এই একটা জিমেল অ্যাকাউন্টের উপর নির্ভরশীল। তাই আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের হাতে থাকা ফোন দিয়ে একটা প্রফেশনালভাবে জিমেল অ্যাকাউন্ট করতে পারবেন। তো শুরু করা যাক আমাদের ভিডিও। শুরুতেই কী করতে হবে, আপনারা হয় গুগল ওপেন করবেন কিংবা জিমেইল ওপেন করবেন কিংবা প্লে স্টোর ওপেন করবেন। আমি প্লে স্টোরে চলে গেলাম। প্লে স্টোরে চলে যাওয়ার পর এখান থেকে আপনাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, উপরে যে একটা আইকন দেখতে পাবেন এই যে অ্যাকাউন্ট, কিন্তু আপনাদের ফার্স্ট যাদের নিউ ফোন থাকবে তাদের কিন্তু এই জায়গায় সাইন ইন লেখা থাকবে, তো আপনারা সাইন ইনের উপর ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে অ্যারো আইকন, এর আইকন ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে এই যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটি অপশন আছে, এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ করে দিবেন। অর্থাৎ যদি আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তখন কিন্তু এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ করে দিবেন। আর যদি নিউ অ্যাকাউন্ট খুলতেছেন তখন তো আপনাদের এই জায়গায় সাইন ইন লেখা আসবে। এইরকম পেজ শুরু করার পর এখান থেকে যে একটা অপশন দেখতে পারবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টের উপর একটা ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে ফার্স্টে যে একটি অপশন দেখতে পারবেন ফর মাই পার্সোনাল ইউজ, এটার উপর একটা ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে ফার্স্টে আপনার নাম দিবে, তারপর লাস্ট নামটা দিবেন। এখান থেকে আপনাদের ফার্স্ট নেমটা দিয়ে দিবেন, ধরুন আমি আমার নামটা দিচ্ছি। তারপর এখান থেকে আমার লাস্ট নেম যেটা আছে সেটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে যে নেক্সট বাটনটা আছে নেক্সট বাটনের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনাদের জন্ম তারিখ অ্যান্ড জেন্ডারটা সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করা হয়ে গেলে নিচ থেকে যে নেক্সট বাটনটি আছে নেক্সট বাটনের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন। ট্যাপ দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেই যে ইউজার নেমটা রয়েছে সেখান থেকে আপনারা ইউজার নেমটা সিলেক্ট করে নেবেন। ইউজার নামটা হয়ে গেলে এখান থেকে যে নেক্সট বাটনটি পাবেন এই নেক্সট বাটনের উপর একটা ট্যাপ করে দিবেন। তারপর এই জায়গা থেকে আপনাদের পাসওয়ার্ডটা সেট করে নেবেন, অর্থাৎ 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন এবং সাথে কিছু সংখ্যা মিশিয়ে দেবেন যাতে একটা স্ট্রং পাসওয়ার্ড হয়। তা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, আপনারাও পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। সিকিউরিটির জন্য আমি পাসওয়ার্ডটা হাইড করে দিলাম। তারপর এখান থেকে নিচে যে একটা অপশন আছে নেক্সট, এই নেক্সট অপশনের উপর একটা ট্যাপ দিয়ে দিবেন। তারপর এখান থেকে দেখুন আপনাদের জিমেলটা অলরেডি সিলেক্ট হয়ে গেছে, অর্থাৎ ক্রিয়েট হয়ে গেছে। তারপর এখান থেকে নেক্সটে ট্যাপ দিবেন। তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করবেন। তারপর এখান থেকে নিচে যে একটা লেখা আছে আই এগ্রি, এই আই এগ্রির উপর একটা ট্যাপ দিয়ে দিবেন। আই এগ্রি এর উপর ট্যাপ করে দিলে অলরেডি কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। এইভাবে কিন্তু ফোন থেকে খুব সহজেই আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নিতে পারেন। আর হ্যাঁ, যারা আপনারা কম্পিউটার থেকে জিমেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চাইবেন তাদের জন্য একটা ঝামেলা পোহাতে হবে, অর্থাৎ জিমেল অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাদের ফোন নাম্বার ইউজ করতে হবে কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে যারা জিমেল অ্যাকাউন্ট করবেন। বাট আমি সাজেস্ট করবো যদি ফোন থেকে জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেন তাহলে আপনাদের কোনো ফোন নাম্বার আর ইউজ করতে হবে না। আশা করি আমার ভিডিওটি আপনাদের সকলের উপকারে আসবে। যদি একটু উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।